আচ্ছা, আমরা এখন দেখব কীভাবে একটা বন্ড অ্যাঙ্গেল নিয়ে আমরা একটু কথা বলবো। বন্ড অ্যাঙ্গেল, তো বন্ড অ্যাঙ্গেল নিয়ে জানতে হলে আমাদেরকে জানতে হবে ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম। আমরা যদি এটা না পারি তাহলে বন্ড অ্যাঙ্গেল শিখে পারাটা অসম্ভব। তো বন্ড অ্যাঙ্গেলের নিয়ম হচ্ছে, আমি প্রথমে একটা ড্র করি, ধরো আমি CH4 ড্র করি, তাহলে আমরা জানি যে এটা এরকম, তাই না? ডট অ্যান্ড ক্রস হাইড্রোজেন, ডট অ্যান্ড ক্রস হাইড্রোজেন, ডট অ্যান্ড ক্রস হাইড্রোজেন, ডট অ্যান্ড ক্রস হাইড্রোজেন। ঠিক আছে? তো এই হলো ডট অ্যান্ড ক্রস হাইড্রোজেন CH4। তো মনে রাখবা, নিয়ম হলো যদি তোমার টোটাল পেয়ার, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটা দেখাই। এখানে এই পেয়ারগুলোকে আমরা বলতে পারি বন্ড পেয়ার। এগুলো হচ্ছে বন্ড পেয়ার, ঠিক আছে? তো আমি যদি প্রশ্ন করা হয় তাহলে হোয়াট অ্যাবাউট অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া করতে গেলেও আমরা কিন্তু একই রকম পাবো। অ্যামোনিয়াতে ডট অ্যান্ড ক্রস হাইড্রোজেন, ডট অ্যান্ড ক্রস হাইড্রোজেন, ডট অ্যান্ড ক্রস হাইড্রোজেন, আর একটা লোন পেয়ার, তাই না? কারণ নাইট্রোজেনের তো 7টা ইলেকট্রন আছে বাইরের শেলে, ঠিক আছে? সরি, নাইট্রোজেনের বাইরের শেলে ইলেকট্রন হচ্ছে 5টা আছে, তাই না? তো 5টা ইলেকট্রনের মধ্যে 3টা হচ্ছে সে বন্ড পেয়ার তৈরি করবে, একটা বন্ড পেয়ার, 2টা বন্ড পেয়ার, 3টা বন্ড পেয়ার, আর একটা লোন পেয়ার থাকবে, তাই না? একটা লোন পেয়ার থাকবে। এটাকে লোন পেয়ার কেন বলছি? এটা একটা পেয়ার, কিন্তু এটা কোনো বন্ড তৈরি করা নাই, এটা জাস্ট বসে আছে। আচ্ছা, এইবার আমরা এটার বন্ড অ্যাঙ্গেল কি, এটার স্ট্রাকচার কি, সেটা কীভাবে বুঝবো? আসলে এই বন্ড পেয়ারগুলা এগুলো তো ইলেকট্রন, তাই না? এরা একজন আরেকজন কি করে? একজন আরেকজনকে রিপেল করে, এবং বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের যে রিপালশনটা, এটা ইকুয়াল, সবাই সমান রিপেল করে। এই কারণে এইটার একটা রিপেল করতে গিয়ে এরা একজনের চেয়ে একজন কতটুকুতে চলে আসে? ওরা একজনের চেয়ে একটা 109.4 ডিগ্রিতে চলে আসে। কত? 109.5 ডিগ্রিতে চলে আসে বন্ড অ্যাঙ্গেল। একটা 3D স্ট্রাকচার হয়, যেটাকে আমরা বলি টেট্রাহেড্রাল। রাইট? টেট্রাহেড্রাল স্ট্রাকচার বলি। তাহলে আমরা বোঝা গেল টোটাল পেয়ার যদি 4টা হয়, এটা হচ্ছে টেট্রাহেড্রাল, বন্ড অ্যাঙ্গেল 109.5। এখন একটা প্রশ্ন হলো, তাহলে এটা কি হবে? এখানে তো বন্ড পেয়ার 3টা, কিন্তু এটা তো লোন পেয়ার, রাইট? লোন পেয়ার না? তো এই যে 3টা বন্ড পেয়ার দেখতে পাচ্ছ আর এই যে লোন পেয়ার দেখতে পাচ্ছ, টোটাল মিলে কিন্তু 4টা। তাহলে 4টা হলো তো 109.5 ডিগ্রি হওয়ার কথা, টেট্রাহেড্রাল হওয়ার কথা। কিন্তু প্রবলেম হলো, এই বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের যে রিপালশন, এটার চাইতে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের যে রিপালশন সেটা বেশি। অর্থাৎ দ্য রিপালশন বিটুইন লোন পেয়ার অ্যান্ড বন্ড পেয়ার ইজ মোর দেন দ্য বন্ড পেয়ার রিপালশন। রিপালশন বেশি হলে কি হবে? এদিকে ধাক্কা দিয়ে, এদিকে ধাক্কা দিয়ে সে কী করবে? এগুলোকে কাছে করে দিবে, যার কারণে বন্ড অ্যাঙ্গেল যখনই টোটাল পেয়ার যদি 4টা হয়, 109.5 হওয়ার কথা, কিন্তু যেহেতু একটা লোন পেয়ার পড়ে গেছে, সুতরাং এই বন্ড অ্যাঙ্গেলটা 109.5 থেকে 2.5 ডিগ্রি কমে যাবে। অর্থাৎ 109.5 থেকে -2.5 ডিগ্রি কমে গেলে 107 হবে, এবং এটা দেখতে হবে এরকম। দেখো, এই যে বন্ডগুলো কাছাকাছি চলে আসবে, এটাকে আমরা বলি পিরামিডাল শেপ। মানে এটা টেট্রাহেড্রাল থাকবে না, এটা কী হয়ে যাবে? পিরামিডাল শেপ। আচ্ছা, এবার আমরা আরেকটা করি। কিন্তু হোয়াট অ্যাবাউট 3টা? যদি 3টা থাকে তখন কী হবে? যদি 3টা থাকে, যেমন ধরো BCl3, B ডট অ্যান্ড ক্রস
ডট এন্ড ক্রস সিএল, ডট এন্ড ক্রস সিএল। দেখো তো টোটাল বন্ড পেয়ার কয়টা? একটা, দুইটা, তিনটা বন্ড পেয়ার, রাইট? তো তিনটা যদি বন্ড পেয়ার হয় তাহলে এটা কি করবে? একটা একটাকে রিপেল করবে, তাই না? তো ওরা যখন একটা একটাকে রিপেল করবে, তিনটা একটার থেকে 120 ডিগ্রি সরে যাবে। অর্থাৎ এটা দেখতে হবে এরকম, পি সিএল সিএল সিএল, এগুলো হবে 120 ডিগ্রি, ঠিক আছে? 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হবে। এটার স্ট্রাকচার কি হবে? ডেফিনেটলি এটা দেখতে কি মনে হচ্ছে? একটা ট্রাইগন মনে হচ্ছে না? ট্রাইগন, এর নাম হবে ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার, ডাবল এন এ আর, বা জাস্ট ওয়ান এন, প্ল্যানার কেন? কারণ এটা 2D, এটা হলো 2D, এটা 3D না, ঠিক আছে? চারটা হলে তখন 3D হয়। আচ্ছা, তাহলে আচ্ছা যদি এমন হয় এটার মধ্যে একটা বন্ড পেয়ার, সবগুলো তো বন্ড পেয়ার, রাইট? ইকুয়াল অ্যাঙ্গেল হবে, কিন্তু যদি বন্ড পেয়ারের জায়গায় যদি একটা লোন পেয়ার যদি থাকে, তখন এটা কত হয়ে যাবে? 120 না হয়ে 120 চেয়ে 2.5 ডিগ্রি কমে যাবে, রাইট? তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, এখন বলতে পারো তার সাথে দুইটা থাকলে কী হবে? তাহলে দেখাচ্ছি আমরা দুইটা থাকলে কী হবে। ধরো কার্বন ডাইঅক্সাইড, দেখো কার্বনের সাথে এখানে তুমি হয়তো বলতে পারো স্যার এখানে তো 4টা পেয়ার, না, এই একটা গ্রুপকে একটা পেয়ার বলা হয়। তাহলে এখানে পেয়ার কয়টা? 2টা। তো পেয়ার যেহেতু 2টা, এরা একজন আরেকজনকে রিপেল করবে, 2টা পেয়ার, এবং এদেরকে চেষ্টা করবে সর্বোচ্চ অ্যাঙ্গুলার ডিস্টেন্স থাকতে, তাই না? তার মানে এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত হবে? 180, মানে কার্বনটা হবে, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত হবে? 180, সবচেয়ে দূরে থাকবে। এবং এই শেপটা হবে কি? অবশ্যই লিনিয়ার, রাইট? লিনিয়ার। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা দেখি। হোয়াট অ্যাবাউট, তুমি বলতে পারো স্যার 5টা হলে কি হবে? 5টা হলে যেটা হবে, যেমন ধরো PCl5, তখন 5টা মানে পি এর আশেপাশে 5টা, অর্থাৎ পি ডট এন ক্রস সিএল, 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 PCl5, তাই না? PCl5, 5টা বন্ড পেয়ার আছে, কোনো লোন পেয়ার নেই। এখন বলতে পারো স্যার এখানে ও কী করবে, বা এখানে বন্ড অ্যাঙ্গেল কেমন হবে? যদি 5টা হয় বন্ড পেয়ার, এমনভাবে রিপেল করবে যেন তাদের মধ্যে ডিস্টেন্সটা সর্বোচ্চ হয়, এবং সেটা হবে 3D। তো সেটা কি হবে? সেটা হবে এরকম, 3টা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, অর্থাৎ এরকম 120 ডিগ্রি অ্যাঙ্গেল, যেমন সিএল, আর বাকি 2টা থাকবে উপরে এবং নিচে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এটা দেখতে কিসের মতো লাগতেছে? এটা কিসের মতো লাগবে? এটা দেখতে লাগবে এটা দেখতে মনে হবে ট্রাইগোনাল বাইপিরামিড। কিভাবে? তুমি এগুলোকে যোগ করো, মনে হচ্ছে 2টা পিরামিড, তাই না? একটার সাথে অ্যাটাচ করা, রাইট? একটু দেখো, চিন্তা করো, তাহলে বুঝবা, রাইট? এটা মনে হচ্ছে ট্রাইগোনাল, 2টা পিরামিড যেন একটার সাথে একটা লেগে গেছে, বাই পিরামিড। এটার নাম কি? ট্রাইগোনাল বাই পিরামিড। এবার আমরা আরেকটা দেখি, সেটা হলো এটা ওয়াটারকে দেখি, ডট অ্যান্ড ক্রস হাইড্রোজেন,
ডট 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 ডট, তাই না? এটাই তো ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম। এটা যদি না পারো তাহলে কিন্তু তোমার এ লেভেলে পড়ে লাভ নেই। তো এখানে বলো তো টোটাল পেয়ার কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে 109.5 হওয়ার কথা না, রাইট? কিন্তু এখানে তো লোন পেয়ার দুইটা, তার মানে 2.5 প্রায় 5 ডিগ্রি কমে যাবে, 104.5 হবে। টেট্রাহেড্রাল হবে না। আর দেখতে কেমন হবে? আমরা জানি যে লোন পেয়ার বন্ড পেয়ারের রিপালশনটা বন্ড পেয়ারের চেয়ে অনেক বেশি। তাহলে এদিকে কী হবে? দুইটা লোন পেয়ার আর এটা দেখতে হবে ভি শেপ। এই অ্যাঙ্গেলটা হবে অনেক কম, 104.5, হ্যাঁ 104.5। মানে এটা হবে কি? এটা হবে একটা ভি শেপড। আচ্ছা, এখন তুমি একটা প্রশ্ন করতে পারো, স্যার আরও তো কম্পাউন্ড আছে, যেমন ধরো অ্যামোনিয়াম তো আমরা জানি কোঅর্ডিনেট বন্ড, আমরা আগের ক্লাসে পড়েছি, আগের রাতে পড়েছি, ডট অ্যান্ড ক্রস হাইড্রোজেন, ডট অ্যান্ড ক্রস হাইড্রোজেন, বা এটা না দিলাম এখন, ডট অ্যান্ড ক্রস হাইড্রোজেন, ডট অ্যান্ড ক্রস হাইড্রোজেন, ডট ডট হাইড্রোজেন। মনে আছে এই কোঅর্ডিনেট বন্ডিং আমরা করেছিলাম? এই যে, তাহলে এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এখানে বন্ড অ্যাঙ্গেল কত, এটা শেপ কি, দেখো খুব সিম্পল। এখানে কয়টা আমরা প্লাস চার্জ, প্লাস মাইনাস এগুলো কোনো দিকে তাকাবো না, আমরা দেখবো বন্ড টোটাল পেয়ার কয়টা। পেয়ার একটা, দুইটা, তিনটা, চারটা। খেয়াল করো এই চারটাই কিন্তু বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার নাই। তো বলো স্যার এটা তো একটু ডিফারেন্ট মনে হচ্ছে দুইটা, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু এটা তো বন্ড করছে, কোঅর্ডিনেট বন্ড হলে তো করছে, এখন তো সে একটা বন্ডের আন্ডারে আছে। তাহলে বন্ড পেয়ার হচ্ছে কয়টা? এখানে চারটা। তো বন্ড পেয়ার যদি চারটা হয়ে থাকে, তো আমরা বন্ড অ্যাঙ্গেল কি? ডেফিনেটলি 104.5। এটা স্ট্রাকচার কী হবে? টেট্রাহেড্রাল। আশা করি বুঝতে পেরেছ। ধরা যাক তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে CH3+ এটা করতে, এটা বন্ড অ্যাঙ্গেল বের করতে কার্বনের, তখন তুমি কি করবা? খুব ভেরি সিম্পল। তুমি প্রথমে দেখবা কার্বনের এই ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম করবা। প্রথমে কার্বন দিয়ে ডট অ্যান্ড ক্রস হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন করবা, ডট অ্যান্ড ক্রস হাইড্রোজেন, ডট অ্যান্ড ক্রস হাইড্রোজেন। আমরা জানি কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4, বাইরের সালে 4টা ইলেকট্রন, কিন্তু এখানে তো 3টা শেয়ার করছে, রাইট? একটা, দুইটা, 3টা করে শেয়ার করছে। আরটা কই? আরেকটা নাই। কেন নাই? কারণ এই জন্যই তো এটা এখানে প্লাস, এই বর্ডারের উপরে প্লাস। এখন তো নিশ্চয়ই পারবা এই কার্বনের টোটাল বন্ড পেয়ার কয়টা? 1, 2, 3, তিনটা। তার মানে বন্ড অ্যাঙ্গেল কত? 120। স্ট্রাকচার কি? ট্রাইগোনাল প্ল্যানার। বলতে পারো স্যার এখানে পজিটিভ আছে, এরকম কী করবো? কিচ্ছু করার দরকার নেই, তুমি শুধু সেন্ট্রাল কার্বনটাই দেখবা, ঠিক আছে? এইবার আসো, যদি জিজ্ঞেস করে স্যার যদি চারদিকে 6টা হয়, তাহলে খুবই সহজ, মনে রাখবা যদি চারদিকে 6টা হয় বন্ড পেয়ার হয়, মানে টোটাল পেয়ার এক, যেমন ধরো SF6, SF, SF6 6টা বন্ড পেয়ার। 6টা হলে কী হবে? খুবই সহজ। 6টা হলে বুঝবো যে এদিকে 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 আর এদিকে সবগুলা হলো 90 ডিগ্রি, ঠিক আছে? মানে এদিকে এদিকে এদিকে, আমি আঁকতে একটু ভুল করছি, আমি একে দেখাচ্ছি আবার। এই যে সবগুলো 90 ডিগ্রি, ঠিক আছে? এটা SF6 সালফার, ফ্লোরিন, 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 ফ্লোরিন,
ফ্লোরিন, ফ্লোরিন। যেহেতু সবগুলো 90 ডিগ্রি, উই কল ইট অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল কেন? কারণ এগুলোকে যোগ করা হলে এটা একটা অক্টাহেড্রাল হয়ে যায়, সেজন্য। যদিও 6টা, তাহলে মনে রাখতে হবে 90 ডিগ্রি। তাহলে আমরা কয়েকটা জিনিস শিখলাম। 4টা হলে 109.5 টোটাল বন্ড অ্যাঙ্গেল, টোটাল বন্ড পেয়ার লোন পেয়ার সহ। 3টা হলে 120, 2টা হলে 180। আচ্ছা, 5টা হলে 90 ডিগ্রি অ্যান্ড 120। আচ্ছা, আর 6টা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, ওকে। আর কিছু আছে কি না? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের টোটাল অ্যাঙ্গেল আমরা যেগুলো করলাম এখন, প্রত্যেকটার অ্যাঙ্গেল আমরা শিখলাম। তোমাদেরকে আমি আর কিছু টাস্ক দেবো নিচে, তোমরা বন্ড অ্যাঙ্গেলগুলো বের করবা, ঠিক আছে?